আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমজানে গোসলের সময় 5টি ভুল যা আমাদের রোজা নষ্ট হওয়ার কারণ হতে পারে। এই ভুল করলে নামাজ, আমল, দোয়াও বিফলে যাবে। প্রিয় দর্শক, বাথরুমে যে 5টি মারাত্মক ভুল আমরা করে থাকি, এ নিয়ে আজকের আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ওয়াশরুম, টয়লেট বর্তমান সময়ে অর্থাৎ পায়খানা এবং গোসলখানা আজকাল বেশিরভাগই একই সাথে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি প্রবেশের সময় এই দোয়াটি অবশ্যই পড়বেন, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। প্রিয় দর্শক, যেহেতু টয়লেট এবং বাথরুম একই সাথে আছে, তাই আপনাকে অবশ্যই গোসলের উদ্দেশ্য বাথরুমে প্রবেশ করলে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে, কেননা শৌচাগারের মধ্যে খারাপ এবং দুষ্ট শয়তানদের আনাগোনা বেশি থাকে। প্রিয় দর্শক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি নর ও নারী শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটি রয়েছে বুখারী শরীফের 139 নম্বর হাদিসে। এই দোয়া পাঠের তাৎপর্য হল, জিন ও শয়তান বেশিরভাগ নাপাক স্থানে তথা শৌচাগারে অবস্থান করে এবং বাথরুম থেকে বের হওয়ার সময় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই দোয়াটি পড়বেন, যার অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 297। তো বন্ধুরা, গোসলখানা আর টয়লেট দুটোই অপবিত্র জায়গা, তাই সেখানে প্রবেশের সময় উক্ত দোয়াটি অবশ্যই পড়তে হবে। এরপর প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, অবশ্যই মনে রাখবেন, যেখানে দাঁড়িয়ে আপনি অজু করবেন সেটা যেন আগে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। যেহেতু টয়লেট এবং বাথরুম একই সাথে থাকে, তাই টয়লেট থেকে কোনো নাপাকি যদি আপনার গোসলখানার স্থানটি অপবিত্র হয়ে থাকে, তাহলে পর্যাপ্ত পানি দিয়ে তা পরিষ্কার নেওয়া অত্যাবশ্যকীয়, কারণ তা না হলে আপনি গোসল থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোসলখানাতে প্রস্রাবের কোনো নাপাক থাকলে যদি বেশি পরিমাণ পানি ঢালা হয়, যার ফলে সেখান থেকে নাপাকি দূর হওয়ার ব্যাপারে আপনার প্রবল ধারণা সৃষ্টি হয়, সেটি করা উচিত। অর্থাৎ আপনি যদি মনে করেন সেখানে কোনো নাপাকের ছিটে ফোঁটাও নেই, তাহলে এর দ্বারা গোসল পাক হয়ে যাবে, আর না হলে সেখানে গোসল পাক হবে না। আমাদের মনে রাখতে হবে, গোসল যদি পরিপূর্ণভাবে আমাদেরকে পাক সাফ করতে না পারে, তাহলে ইবাদত কবুল হবে না। এবং সেখানে আপনি ফরজ গোসলের সময় কুলি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল আরম্ভ করতে পারবেন এবং আপনি সেখানে সে স্থানে ওযু করতে পারবেন। তাই মনে রাখবেন, ফরজ গোসল ও ওযু করার ক্ষেত্রে অবশ্যই গোসলখানায় যেখানে আপনি দাঁড়িয়ে বা বসে আপনি গোসল করবেন, সেই জায়গাটি অবশ্যই বেশি বেশি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেমন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক বেদুইন মসজিদে পেশাব করার ফলে তাতে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন, তাই সেই স্থান পাক হয়ে যাওয়ার পর সেখানে ওযু গোসল করতে বাধা নেই। প্রিয় দর্শক, এখানে বলে রাখি, যে স্থানটি গোসলখানার জন্য নির্ধারিত, সেই স্থানে কখনোই বাচ্চাদেরকে প্রস্রাব করার ব্যাপারে আগ্রহী করবেন না, যেটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই দেখা যায়। বাচ্চাদেরকে নির্দিষ্ট টয়লেটে ইস্তেঞ্জা করার অভ্যেস গড়ে তুলুন। বাথরুমে বা গোসলের স্থানে বাচ্চাদেরকে প্রস্রাব কোনোভাবেই করাবেন না। অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আপনি অজু গোসল করেন, সেখানে আমাদের অনেক ভাই বোনেরা বাচ্চাদেরকে প্রস্রাব করান এবং এটা অনেকেই করিয়ে থাকেন, যার ফলে নিজেদের অজু গোসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং অজু গোসল না হলে নামাজ, রোজা, আমল, ইবাদত সকল কিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ আমাদের এই সকল বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুক। কারণ হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, কেননা শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সাধারণত এজন্যই সৃষ্টি হয়। আবু দাউদ 27 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 21 নম্বর। এজন্য হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণেই হয়ে থাকে। দারাকুতনি 476 নম্বর হাদিস। প্রস্রাব পায়খানার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ, ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় কাজ। আবু দাউদ 14 নম্বর। প্রস্রাব পায়খানার সময় কোরআন পাঠ করা ও জিকির করা মাকরুহ, মুসলিম হাদিস নম্বর 555। অক্ষমতা, অসুস্থতা ও সীমাবদ্ধতা না থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহ, তবে সীমাবদ্ধতা থাকলে তা বৈধ, তিরমিজি হাদিস নম্বর 12।
অনেকের ধারণা গোসল করে কালেমা পড়ে আমাদের পাক হতে হয়, অর্থাৎ গোসল করে কালেমা না পড়া পর্যন্ত সে নাকি নাপাক হয়ে থাকে। এটা আসলে একটা মারাত্মক ভুল ধারণা। পাক হওয়ার জন্য আপনি গোসলের 3টি ফরজ আদায় করে নিলেই যথেষ্ট হবে। আর এই 3টি ফরজ হলো: 1. গড়গড়া সহ কুলি করা। তবে রমজানের সময় গড়গড়া সহ কুলি করা যাবে না, মনে রাখতে হবে শুধু কুলি করা যাবে, কোনোভাবে যেন পানি ভিতরে না যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 2 নম্বর ফরজটি হচ্ছে নাকে এতটুকু পরিমাণ পানি পৌঁছানো যেন নাকের ভিতরে শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে যায়। আবার রমজানের ক্ষেত্রে এখানেও মাথায় রাখতে হবে নাক দিয়ে যাতে কোনোভাবে পানি শরীরের ভিতরে প্রবেশ না করে। 3 নম্বর ফরজটি হচ্ছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে কমপক্ষে একবার পানি প্রবাহিত করে দেওয়া। এখন আপনি যদি এই 3টি ফরজ আদায় না করে সারা দিনও কালিমা পাঠ করতে থাকেন, তবু আপনি নাপাক থেকে পাক হয়ে যাবেন না। এখন আমরা জানবো বাথরুমে গোসল করার সময় আমরা যে 5টি মারাত্মক ভুল করে থাকি। প্রথমত, বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের দোয়া পাঠ করা যাবে না, কিন্তু আপনি বাথরুমে প্রবেশ এবং বের হওয়ার দোয়া পড়তে পারবেন। তবে অবস্থানকালে কোনো দোয়া পাঠ করা যাবে না যতক্ষণ না সে জায়গাটা আপনি নিজে এবং স্থানটি পাক হয়ে যায়। কারণ নাপাক স্থান দোয়ার স্থান নয়। এমনকি যখন বাথরুমে সতর খোলার পর দোয়া তো দূরের কথা, বরং কোনো ধরনের কথা বলাও নিষেধ। কারণ মানুষ যখন সতর খোলে তখন মানুষের সাথে থাকা ফেরেশতারা লজ্জার কারণে সেই স্থান থেকে দূরে সরে যায়, কিন্তু যখন মানুষ কথা বলতে থাকে তখন ফেরেশতারা পুনরায় ফিরে আসে। আর ফেরেশতারা যদি ফিরে এসে দেখে সে লোক ওয়াশরুমে সতর খোলা অবস্থায় কথা বলছে, তখন ফেরেশতারা এই বিষয় নিয়ে কষ্ট পায়। অনেকে ওয়াশরুমে গান গাইতে থাকে, কথা বলতে থাকে, যা ফেরেশতাদের কষ্টের কারণ হয়ে থাকে। তাই আমাদেরকে এটি অবশ্যই করা যাবে না। দ্বিতীয়ত, সতর খোলার পর ক্যাবলার দিকে মুখ করা বা ক্যাবলার দিকে পিঠ করা উভয় অবস্থায় নাজায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং ওয়াশরুমে প্রবেশের পর যদি সতর খোলা থাকে তখন খেয়াল রাখবেন আপনার বামে কিংবা ডানে যেন কেবলা হয়। এখন আপনার ওয়াশরুমে শাওয়ার ইকুইপমেন্ট তথা ঝর্ণা যদি এমনভাবে স্থাপিত হয় যে আপনার ক্যাবলার দিকে মুখ বা পিঠ করতে হয়, তখন আপনি প্রয়োজনে বালতিতে পানি নিয়ে গোসল করবেন, কিংবা সরাসরি ক্যাবলার দিকে না ফিরে অন্যদিকে ফিরে দাঁড়াবেন। অতএব বন্ধুরা, ফরজ গোসলের জন্য ওয়াশরুমে ঢোকার আগে কুলি করে বিসমিল্লাহ পড়ে নেবেন। কুলি ছাড়া বিসমিল্লাহ পড়বেন না। তবে বাথরুমে ঢুকে গোসলের জায়গা পানি দ্বারা আগে পরিষ্কার করে নিয়ে তারপর দোয়া পড়তে সমস্যা নেই। তারপর বাম পা দিয়ে ওয়াশরুমে প্রবেশ করবেন এবং প্রবেশের সময় প্রবেশের দোয়া এবং বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়বেন। ওয়াশরুমের জায়গা পানি দ্বারা উত্তম রূপে না ধুয়ে কোনো ধরনের দোয়া বা বিসমিল্লাহ পাঠ করা যাবে না। ওয়াশরুমে সতর খোলা অবস্থায় ক্যাবলামুখী হওয়া যাবে না। তৃতীয়ত, গোসলের সময় আমরা সবচেয়ে যে মারাত্মক ভুলটি করে থাকি সেটা হলো আমরা আমাদের শরীর তো ঠিকমতো ধৌত করি, কিন্তু আমরা নাভির মধ্যে পানি দিতে ভুলে যাই। যাদের নাভি একটু ভেতরের দিকে চ্যাপটা, বেশ গর্তের মতো, তাদের সেখানে পানি পৌঁছানো ফরজ। আর এই এতটুকু ফরজ না আদায় করার ফলে ফরজ গোসলের শর্ত ভঙ্গ হওয়ায় আপনি পাক পবিত্রতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তাই অবশ্যই পুরো শরীর ধৌত করার পাশাপাশি শরীরের যে অংশগুলোতে পানি সচরাচর যায় না সেই অংশগুলোতে পানি পৌঁছিয়ে দিতে হবে। তাই আমাদের খেয়াল করে নাভির মধ্যে পানি দিয়ে আলতো করে ধুয়ে দিতে হবে, কারণ ফরজ গোসলের ক্ষেত্রে দেহের বহির্ভাগে পানি পৌঁছানো ফরজ। মনে রাখবেন, এই মাহে রমজানে গোসলের ফরজ তরক হলে আপনার সারা দিনের নামাজ, আমল, দোয়া, কাজ সহ কোনো ইবাদতই আল্লাহর নিকট কবুল হবে না। শুধু মাহে রমজান কেন, অন্য যে কোনো মাসেও কবুল হবে না। চতুর্থত, ফরজ গোসলের ক্ষেত্রে একটি পরিষ্কার এবং পাক কাপড় পরে গোসল করা উত্তম। আর সেটা না হলে কাপড় বা শরীরের কোনো স্থানে নাপাক ময়লা লেগে থাকলে 3 বার ধুয়ে তা পরিষ্কার করতে হবে। এবং 5ম নাম্বার হলো, শরীরে নাপাক লাগা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় লজ্জাস্থান ধৌত করতে হবে। অতঃপর উভয় হাত ভালো করে ধৌত করে নিবে। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, উভয় হাত কবজি পৃথক পৃথকভাবে ধুয়ে নেওয়া এবং সর্বপ্রথম মাথায় পানি ঢালবে, তারপর ডান কাঁধে পানি ঢালবে, তারপর বাম কাঁধে পানি ঢালবে, তারপর বাকি সমস্ত শরীর ভেজানো, সমস্ত শরীর এমনভাবে পানি পৌঁছানো যেন একটা পশমের গোড়াও পানিবিহীন শুকনো বাকি না থাকে। বিশেষ করে নাভিতে পানি পৌঁছে দেওয়া। গোসলের আগে সুন্নত তরিকায় অজু করা, হাত দ্বারা সমস্ত শরীর ঘষে মেজে ধৌত করা। পবিত্র মাহে রমজানে কোনোভাবেই যেন সুন্নত তরিকায় অজু করতে গিয়ে গড়গড়া করে রোজাকে ক্ষতিগ্রস্ত না করা হয়, সেদিকে মনে রাখতে হবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করেই আমাদেরকে অজু এবং গোসলগুলো রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী অবশ্যই আদায় করতে হবে। কেননা
অজু এবং গোসলের হক আদায় না করলে আমাদের প্রতিটি ইবাদতই ক্ষতিগ্রস্ত হবে। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এবং আপনাদের মনের সকল জট এবং প্রশ্ন স্বচ্ছ পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার উপকারে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকেও এই ছোট কিন্তু মারাত্মক ভুলগুলো থেকে যেন সবাই রক্ষা পেতে পারে সেই জন্য এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আল্লাহ আমাদের এই পবিত্র মাহে রমজানের প্রতিটি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুক। আমিন।